মহারাষ্ট্রের পুনের পর এবার বাংলাতেও থাবা বসালো গুলেনবেরি সিন্ড্রোম। ইতিমধ্যেই এই রোগে 2 শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। 7 এবং 8 বছরের 2 শিশু এই সিন্ড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। যে 2 শিশু হাসপাতালে ভর্তি রয়েছে তাদের মধ্যে একজন দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা। গত 25 দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছে এই শিশুটি। আরেক শিশু উত্তর 24 পরগনার বাগুইহাটির বাসিন্দা, 12 দিন ধরে হাসপাতালে ভর্তি সে। এবার যে বিষয়টা উদ্বেগের সেটা হলো এই 2 শিশুই নাকি ভেন্টিলেশনে রয়েছে। এবার দেখে নেওয়া যাক কি এই গুলেনবেরি সিন্ড্রোম। জানা গিয়েছে এটি একটি অটো ইমিউন ডিসঅর্ডার। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই নাকি শরীরের বিরুদ্ধে কাজ করে এই ইমিউনিটি ডিসঅর্ডারে। ভেবে দেখুন একবার, কোনো ভাইরাস যদি আক্রমণ করে তাহলে শরীরের ভেতরে সেই ভাইরাসকে প্রতিহত করার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি কাজ করতে শুরু করে, কিন্তু এই অটো ইমিউন ডিসঅর্ডারের ফলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরকেই আক্রমণ করে। সেক্ষেত্রে এটা শরীরের স্নায়ুতন্ত্র বা স্পাইনাল কর্ডকে আক্রমণ করে। স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলে আক্রমণ করে এই অ্যান্টিবডি। এর ফলে ক্রমশ স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসা স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারপর ধীরে ধীরে পায়ের সমস্যা শুরু হয়, খাওয়া চিবোনো সব কিছুতেই সমস্যা হয়। শেষ পর্যন্ত রোগীকে ভেন্টিলেশনে পর্যন্ত দিতে হতে পারে। পুনেতে 100 জনেরও বেশি এই রোগে আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে একজনের। ডাক্তাররা জানাচ্ছেন এখনই এই রোগকে সংক্রামক বলা যাবে না। এই রোগে আক্রান্তদের শরীরে পাওয়া গিয়েছে ক্যাম্বিলোব্যাক্টার জেজুনি ব্যাকটেরিয়া। অল্প সিদ্ধ খাবার, জল থেকে এই ব্যাকটেরিয়া শরীরে বাসা বাঁধে বলে জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার খোদ শহর কলকাতায় দেখা গেল গুলেনবেরি সিন্ড্রোম। যে রোগ, সেই রোগ বেশিরভাগ শিশুদেরকে আক্রান্ত করছে। যে রোগ এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, ডাক্তারদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে, সেই রোগ এবার খোদ কলকাতায় এসে হাজির। ইতিমধ্যেই কিন্তু সূত্র মোতাবিক যা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে প্রায় 2 জন শিশু কিন্তু আক্রান্ত এই গুলেনবেরি সিন্ড্রোমে, এবং শুধু 2 জনই নয়, মনে করা হচ্ছে আরও 2 জন সন্দেহভাজন কিন্তু এর মধ্যে রয়েছেন, এবং সেটা হলে কিন্তু প্রায় 4 জন শিশু এই মুহূর্তে কিন্তু শহর কলকাতার মধ্যে আক্রান্ত হবে এই গুলেনবেরি সিন্ড্রোমে। ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি যে পুরো দেশে প্রায় 100 থেকেও বেশি শতাধিক যে শিশুরা রয়েছেন তারা কিন্তু এই গুলেনবেরি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে রয়েছেন। এবং মূলত বলে রাখা ভালো যে কি এই গুলেনবেরি সিন্ড্রোম। কোথাও গিয়ে কিন্তু এটাকে একটা জেনেটিক ডিসঅর্ডার বা বলা হচ্ছে যে একেবারে যে অ্যান্টি ইমিউন যে ডিসঅর্ডার থাকে তার মধ্যে একটি, মানে কোথাও গিয়ে যে শরীরের ইমিউনিটি সিস্টেম একেবারে শরীরের বিরুদ্ধেই কথা বলতে শুরু করে এবং লড়াই করতে শুরু করে, এবং সেক্ষেত্রে কিন্তু এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। তো ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে ডাক্তারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এবং মূলত দিনের পর দিন আমরা দেখছি যে এর আগে কোভিডে আক্রান্ত হয়েছিল গোটা দুনিয়া, যে কোভিড কিন্তু একে অপরকে ছড়িয়ে যাচ্ছিল এবং প্রায় হাজারো হাজারো মানুষ কিন্তু সারা বিশ্বে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হন, হাজারো হাজারো মানুষ মারা যান। এবং ঠিক তারপর কিন্তু বেশ কয়েকটি আমরা দেখি HMPV ভাইরাস, সেই ভাইরাস নিয়েও কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল গোটা ভারতবর্ষ। সেখানে কলকাতায়ও কিন্তু বেশ কয়েকজন শিশু এই HMPV ভাইরাসে আক্রান্ত হন। এবার যে নতুন রোগের নাম শোনা যাচ্ছে সেই রোগ কিন্তু গুলেনবেরি সিন্ড্রোম, GBS, এবং সেই সিন্ড্রোমে কোথাও গিয়ে বাচ্চাদের বেশ কয়েক জিনিসপত্র ক্ষতি হয়। সে জায়গায় দাঁড়িয়ে বলা হয় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড বা নার্ভের সমস্যা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও সেটা হতে পারে এই অটো ইমিউন ডিসঅর্ডার। এবং ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। এবং মূলত এই ডিসঅর্ডারে কিন্তু কোথাও গিয়ে নার্ভের সমস্যা, হাত অবশ হয়ে যাওয়া এবং বিভিন্ন জায়গায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা হওয়া, স্পাইনাল কর্ডে সমস্যা হওয়া, স্পাইনে সমস্যা হবে, এই ধরনের জিনিসপত্র কিন্তু এই মুহূর্তে মাসেল উইকনেস, এই ধরনের জিনিসপত্র কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। ফলে এবার কিন্তু শহর কলকাতার মধ্যে এখনো পর্যন্ত যা খবর 2 জন ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গেরই বাসিন্দা।
এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গেরই দুই শিশু, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আরও দুজনকে এখন মনে করা হচ্ছে যে তারাও হয়তো এই রোগের সঙ্গে আক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যেই কিন্তু ডাক্তার সতর্কবার্তা ছড়িয়ে দিচ্ছেন এবং ডাক্তাররা বলছেন যে সবাইকে সতর্ক থাকতে হবে। মহারাষ্ট্রের পুনের পর এবার বাংলাতেও থাবা বসালো গুলেনবেরি সিনড্রোম। ইতিমধ্যেই এই রোগে দুই শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। 7 এবং 8 বছরের দুই শিশু এই সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। যে দুই শিশু হাসপাতালে ভর্তি রয়েছে তাদের মধ্যে একজন দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা। গত 25 দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছে এই শিশু। আরেক শিশু উত্তর 24 পরগনার বাগুইয়াটির বাসিন্দা, 12 দিন ধরে হাসপাতালে ভর্তি সে। এবার যে বিষয়টা উদ্বেগের সেটা হলো এই দুই শিশুই নাকি ভেন্টিলেশনে রয়েছে। কি এই গুলেনবেরি সিনড্রোম? আসুন আপনাদের আরেকবার জানাই। জানা গিয়েছে এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই নাকি শরীরের বিরুদ্ধে কাজ করে এই ইমিউনিটি ডিসঅর্ডারে। ভেবে দেখুন একবার, কোনো ভাইরাস যদি আক্রমণ করে তাহলে শরীরের ভেতরে সেই ভাইরাসকে প্রতিহত করার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি কাজ করতে শুরু করে, কিন্তু এই অটো ইমিউন ডিসঅর্ডারের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরকেই আক্রমণ করে। এক্ষেত্রে সেটা শরীরের স্নায়ুতন্ত্র বা স্পাইনাল কর্ডকে আক্রমণ করে। স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলে আক্রমণ করে এই অ্যান্টিবডি। এর ফলে ক্রমশই স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসা স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়। এরপর ধীরে ধীরে পায়ের সমস্যা শুরু হয়, খাওয়া চিবোনো সব কিছুতেই সমস্যা হয়। শেষ পর্যন্ত রোগীকে ভেন্টিলেশনে পর্যন্ত দিতে হতে পারে। পুনেতে 100 জনেরও বেশি এই রোগে আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে একজনের। ডাক্তাররা জানাচ্ছেন এখনই এই রোগকে সংক্রামক বলা যাবে না। এই রোগে আক্রান্তদের শরীরে পাওয়া গিয়েছে ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি ব্যাকটেরিয়া। কোথা থেকে আসে এই ব্যাকটেরিয়া? অল্প সিদ্ধ খাবার, জল, এগুলো থেকে এই ব্যাকটেরিয়া শরীরে বাসা বাঁধে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের পুনের পর এবার বাংলাতেও থাবা বসালো গুলেনবেরি সিনড্রোম। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। দুই শিশুও আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। 7 এবং 8 বছরের দুই শিশু এই সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। যে দুই শিশু হাসপাতালে ভর্তি রয়েছে তাদের মধ্যে একজন দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা। গত 25 দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছে এই শিশু। আরেক শিশু উত্তর 24 পরগনার বাগুইয়াটির বাসিন্দা, 12 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে সে। এবার যে বিষয়টা উদ্বেগের সেটা হলো এই দুই শিশুই নাকি ভেন্টিলেশনে রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।